সংবাদ রাজধানী থেকে গ্রেফতার জামায়াতের ২৮ নারী কর্মীর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য। ধারণা পুলিশের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন। এলাকায় বিক্ষোভ, আটক ২, মেয়রের শটগান জব্দ। খাগড়াছড়িতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল শেষকৃত্যানুষ্ঠানে। নিহত ৮, আহত ১৫, একজন আটক। দেশের বিভিন্ন এলাকায় আলাদা দুর্ঘটনায় মারা গেছে আরো ১০ জন। চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটার ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ। অভিযুক্ত চেয়ারম্যান দল থেকে বহিষ্কার করা হবে জানালেন ওবায়দুল কাদের। এবং অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহরে জমজমাট ভিড়। প্রিয় কার্টুন চরিত্র নিয়ে শিশুদের মাতামাতি। ছুটির দিনে লেখক পাঠকদের মিলন মেলা। সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আগামীকাল অর্ধদিবস হরতালে ডাক দিয়েছেন স্থানীয় সাংবাদিক সহ উপজেলা ছাত্রলীগ। এদিকে সন্ধ্যায় ২ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মেয়রের শটগান। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাংবাদিক আবুল হাকিম শিমুলের মরদেহ নিজ এলাকায় পৌঁছানোর পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও স্বজনরা। পেশাদারিত্বের দাম এভাবে দিতে হবে এমনটা চিন্তা করেননি তারা। আব্দুল হাকিমের মৃত্যুর খবর পাওয়ার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে মিছিল ও প্রতিবাদ সভা করে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। স্বজনরা জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হন সাংবাদিক সহ ৬ জন। গুরুতর আহত অবস্থায় সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে টাঙ্গাইলে আব্দুল হাকিমের মৃত্যু হয়। আমার ভাই মৃত্যুর বদলে আমরা এটা ফাঁসি চাই। সাংবাদিক নির্যাতনের সাথে, সাংবাদিককে গুলি করার সাথে পৌরসভার মেয়র হোক বা অন্য যে কেউ হোক, সে যত বড় শক্তিধর ব্যক্তি হোক, আমরা তার দৃষ্টান্ত শাস্তি চাই এবং অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। মেয়র মহোদয় স্বীকার করছে যে সে নিজেই গুলি করছে। থানা থেকে তার অস্ত্র সিজ করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কাছে গুলি কয়টা আছে, সে গুলির কথা বলতে পারে নাই। যদি মেয়রকে গ্রেপ্তার না করায় আমরা সাতপুরের সর্বস্তরের জনগণ, দল মত নির্বিশেষে সমস্ত জনগণ ঐক্যবদ্ধে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। গণমাধ্যমের উপরে যে কোনো আঘাত বর্তমান সরকার বরদাস্ত করবে না। সে যদি আমার দলেরও কেউ হয়, অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মেয়রকে গ্রেপ্তার করার জন্য যাবতীয় প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন, যাবতীয় চেষ্টা আমাদের প্রক্রিয়াধীন, প্রসিডিওর হচ্ছে। অবশ্যই আমরা গ্রেপ্তার করে ফেলাবো। এ ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে 2 জনকে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত সাংবাদিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না মন্তব্য করে দ্রুত এই ঘটনার বিচার দাবি করেন তিনি। সন্ধ্যায় সময় সংবাদের সঙ্গে কথা বলেন গোলাম সারওয়ার। সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করে মারা যাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিচার হচ্ছে না। আগামী 11 তারিখে 12 বছর হবে সাগররুনি হত্যাকাণ্ডে কোনো বিচার হয়নি। সাধারণ ঘটনা পরিণত হয়েছে। সুতরাং এই বিচারহীনতার যে সংস্কৃতি, এটা থেকে মুক্ত আমাদের হতে হবে। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের রুখে দাঁড়াবার সময় এসেছে। এই ধরনের ঘটনার প্রতিবাদ করলেই চলবে না। এই ঘটনা বন্ধ করতে হলে যে কোনো আন্দোলন আমাদের করে তুলতে হবে। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার হওয়া ২৮ নারী জামায়াত কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। সকালে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়। পুলিশের ধারণা, এদের কেউ কেউ দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য। আটককৃতরা গোপন বৈঠক থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে পুলিশ। পরে আদালত পুলিশের আবেদনে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জামায়াতের এই 28 নারী সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেই তাদের নিয়ে আসা হয় মোহাম্মদপুর থানায়, চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা সবাই উচ্চশিক্ষিত এবং জামায়াতের নারী শাখার নেতৃস্থানীয়। তারা বিভিন্ন এলাকা থেকে এসে নাশকতার ষড়যন্ত্র করছিল। নাশকতার উদ্দেশ্যে অথবা পরিকল্পিতভাবে সরকারের উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত। এখানে 28 জন ছিল এবং সেখান থেকে আমরা উগ্রবাদ ছড়ানোর জন্য যারা এই সমাজে কাজ করছে তাদের বিভিন্ন ধরনের পুস্তিকা আমরা সেখান থেকে উদ্ধার করি। তাদের কর্মপরিকল্পনা কি ছিল সেই সব কাগজপত্র আমরা উদ্ধার করি। পুলিশের ধারণা, গ্রেফতারকৃতদের মধ্যে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের পরিবারের সদস্য থাকতে পারে। আমাদের কাছে আরও খবর রয়েছে, বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত তাদের পরিবার বা তাদের পরিচয় গোপন করে যাচ্ছেন। তারা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমাদেরকে সরবরাহ করছে না। এতে মনে হচ্ছে মানসিকভাবে তারা খুব একটি শক্ত অবস্থায় আছে। সেই জন্য আমাদের তাদেরকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পরে দুপুরে গ্রেফতার 28 নারী সদস্যকে আদালতে হাজির করে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানিয়েছে চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিল। এই ঘটনায় ট্রাক চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়া ও চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে আলুটিলার বটতলী এলাকায় বৌদ্ধবিহারে প্রয়াত চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আসেন আশপাশের এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৌদ্ধবিহারে লোকজনের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ট্রাকে চাপায় ঘটনাস্থলে শিশুসহ 7 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 9 জনকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় এদের মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আরো 1 জন মারা যান। ট্রাক একটা ব্রেকফিল হয়ে ওখানে মানে সাধারণ জনগণের উপর চাপা দিয়ে গেছে আর কি। পরবর্তী শুনলাম যে আমি যেটা মানে ট্রাকটাকে নাকি পুলিশ চালিয়ে নিয়ে গেছে। এখন ব্রেকফিল যদি হয়, আপনার ট্রাকটাকে পুলিশ কিভাবে চালিয়ে নিয়ে যাবে? অনেক লোক ব্যথা পেয়েছে, তার মধ্যে যেগুলো গুরুতর, যাদেরকে আমরা মনে করেছি এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করে ইমার্জেন্সি প্রেরণ করা। ওর মধ্যে 7 জনকে আমরা মেডিকেলে প্রেরণ করার পর মৃত, আর 8 জনকে আমরা উদ্ধার করেছি এবং ওই ট্রাকটাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এদিকে ট্রাকটি চালকের পরিবর্তে সহকারী চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময় যে গাড়ির যে চালক ছিল সুমন, আমরা তাকে আটক করছি। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার গাড়ির মূল চালক সে জালিয়াপাড়া গাড়ি থেকে নেমে যায়, ও হচ্ছে গাড়ির হেল্পার, ওর হাতে গাড়ির স্টিয়ারিং দেয়। সে এই হেল্পার সুমন জালিয়াপাড়া থেকে গাড়িটা চালিয়ে খাগড়াছড়ির দিকে আসতেছিল। দুর্ঘটনায় নিহতের পরিবারকে 5,000 টাকা এবং আহতদের চিকিৎসার খরচ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 28 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চালক সহ 1 যাত্রী নিহত হন। পরে আহত 15 জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বাস চালকের মৃত্যু হয়। সকালে শেরপুরের শ্রীবর্দী থেকে পিকআপ ভ্যানে করে আহমদনগরে পিকনিকে যাচ্ছিল স্থানীয় 20 জন মাদ্রাসা ছাত্র। ঝিনাইগাতি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অপর একটি পিকনিকের বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 শিক্ষার্থী নিহত হয়। এ সময় আহত হয় আরো 10 জন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। নড়াইলের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী একটি 3 হুইলার যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে চালক নিহত হন। এ ঘটনায় আহত 5